চরিত্রে প্রকৃতি হালদার, ব্যাটসম্যান চিন্তিত চরিত্রে মায়া হালদার ও অন্যান্য ব্যাটসম্যানদের হল বৃষ্টিদা, অতসী কয়াল ও রুমানা গায়েন। দুষ্টুরে দীপ্তি সেনের চরিত্রে আগামী অর্জুন ও অন্যান্য চরিত্রে রয়েছে মৌমিতা গান্ধী, সানিয়া গায়েন ও তানিশা মোল্লা। সংলাপ পাঠে স্নেহা চ্যাটার্জি। ফার্স্টে ইনস্টাগ্রামটা খুলে যাবে তো এই পাশে, ওদিক থেকে একটু সরে দাঁড়া সাইডে। এসব কি ধরনের ম্যানার্স তোমাদের শিক্ষিকাদের সাথে? ম্যানার্স শেখো কিভাবে শিক্ষকদের সাথে কথা বলতে হয়? চুপচাপে বসো। আচ্ছা ম্যাম, এসব তো চলতেই থাকবে। আপনি বা একটু কে বললে? কে বললে কথাটা? এই আশ্চর্য, তোমাদের মধ্যে ডিসিপ্লিন নামের কোনো জিনিস আছে না নেই? যত দিন যাচ্ছে সবকিছুই তোমরা ভুলে যাচ্ছ। সারাক্ষণ কোনো অভ্যাস, কোনো নিয়ম নেই, কোনো রুলস মানছো না। কি হচ্ছেটা কি? স্ট্যান্ড আপ। তুমি জানো না স্কুলের মধ্যে ফোন এলাও না? তুমি তাও স্কুলের মধ্যে কেন ফোন নিয়ে এসছো? নিয়ম আছে না আছে সেটা আমার জানা, কিন্তু আমার জন্য কোনো নিয়ম নেই সেটা আমি খুব ভালো করে জানি। কি আশ্চর্য! কেন? তাই বলে কি নিজের মধ্যে চালাবে স্কুলে? দেখো, এটা স্কুল। যদি আমার ক্লাস করতে হয় তো করো, আর নইলে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আরে তোমরা করছোটা কি? দাঁড়াও। ক্লাসের মুডটাই খারাপ করে দিল। তোমরা ডিসিপ্লিনের পড়াটা করে আসবে, কেমন? পরের দিন তিনটি প্রায় পুরো ক্লাসকে নিজের দলে করে নিয়ে হেড ম্যামের কাছে গিয়ে প্রমিতা ম্যামের নামে অভিযোগ করে। ম্যামের নামে তারা উল্টো পাল্টা কথা বলে। সব শুনে হেড ম্যাম প্রমিতা ম্যামকে অফিস রুমে ডাকে। Coming, ma'am. Yes, ma'am. Did you call me, ma'am? Yes. Ma'am, বলুন। দেখো এখনকার বাচ্চাদের যে কিরকম কলেজ চলে যাচ্ছে, তারা যেরকম শিক্ষিকাকে চায় তারা তাদের মধ্যে বানাতে চায়, কিন্তু তাদের মধ্যে তো আমাদের তোমার চলতে হবে না। তাই তোমাকে বলছি যে কলেজে জন্য তুমি ছুটি নিয়ে নাও, তো বাড়িতে বসে আরাম করে নাও। আমি কি বলতে চাই তুমি তো ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম, আমি এখন আসছি। আমি তো স্টুডেন্টদের ভালোর জন্যই বলছিলাম, তাও আমাকে এত কথা কেন শুনতে হলো? তৃতীয় দিন আবারও সেই একই ঘটনা ঘটলো প্রমিতা ম্যামের সাথে। ওরা ফেরও খারাপ আচরণ করলো। এরপর চতুর্থ দিনের দৃশ্যটি তুলে ধরা হচ্ছে।
যাও সেখানে বসো। হ্যাঁ, যারা কাজ করে আছে তুমি খাতাগুলো কালেক্ট করে আমার কাছে জমা দাও। সে কি, ওরা কি আজকাল কাজ করা বন্ধ করে দিচ্ছে? আচ্ছা তুমি জায়গায় বসো। দীপ্তি সেন, তোমার খাতা লেখা হয়ে গেছে, নিয়ে যাও। দেখো তোমার জায়গাটা একটু ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নিও, ঠিক আছে? এসব কি ক্লাসের মধ্যে এমন ব্যবহার? কে করলে এটা? কে করলে বলো? তিন্নি, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তুমি ক্লাসের মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েছো, ফোন আনছো, এখন শিক্ষিকার দিকে কাগজ ছুঁড়ে মারছো। এত নিচে তুমি কি করে নেমে গেলে? তুমি এমন ব্যবহার কেন করছো? তোমাকে তো বারবার আমি বুঝিয়ে বলছি। বলো। দেখুন ম্যাম, যা করেছি ঠিক করেছি। কি বললে? আবার বলো। যা করেছি ঠিক করেছি। ঠিক করেছো, তাই তো? হ্যাঁ। ঠিক করেছো তো? হ্যাঁ। তোমার তারপরেও তুমি কেন? আপনি আমাকে 6 মিনিট ঠিক করলেন না ম্যাম। আচ্ছা দেখো, আমার ক্লাস এরকম আমি আর কোনোদিনও দেখবো না। আপনি আমাকে 6 মিনিট ঠিক করলেন না ম্যাম, এর বদলে কিন্তু আমি নেবো। কি কি তোমরা সবাই ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ কেন? রোজ রোজ তোমাদের একই নিয়ম। ম্যাম, আমি যদি আপনার কাছে না না ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, বলো। আপনার সাথে আমার একটু দরকার ছিল। কিছু বলবে? ম্যাম, একটু দেখো ইতস্তত বোধ করো না, আমি তো তোমার আপনজনই। বলো। ম্যাম, আমি না খুব সমস্যায় পড়েছি। দীর্ঘ 2 বছরের লকডাউনে অনলাইন ক্লাসের ফলে আমি ফোনের প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে পড়েছি। আচ্ছা তুমি তোমার সমস্যাটা আমাকে বলো। কি করবো কিছু বুঝতে পারছি না। যদি একটু আগে আমাকে সাহায্য করেন তো খুব ভালো হয়। তুমি বাড়িতে যতটা দরকার ফোনটা কমাও। এখন আর বেশি ফোন দেখবে না, বিকালে মাঠে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা তোমার সমস্যা আমাকে খুলে বলো।
আমি সবটাই বুঝতে পেরেছি। আমি তোমার যা যা বললাম তুমি মেনে চলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তাহলে চলি। নিয়ে আমার রুমে রেখে যাবে। এর বদলে আমি আমার ব্যাগ থেকে নেব। কবিতাটা কিন্তু পরের আগে ঠিক করতে লাগবে। আচ্ছা চল। সেই দিন রাতে তিন্নির বাবা প্রমিতা ম্যামকে ফোন করে হুমকি দেয়। হ্যালো হ্যালো আপনি কে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? দেখুন আপনি শিক্ষিকা ঠিক আছে, কিন্তু আমার মেয়ের গায়ে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এত সাহস কোত্থেকে পান? দেখুন আপনার মেয়ে যদি ক্লাসে এই এলাকার মিনিস্টার আমি, আমার কথায় সব কিছু চলে, আর আপনি কিনা আমার মেয়ের গায়ে হাত দিচ্ছেন? ডিগ্রি নিয়ে এসে না তো বারবার অন্ত দেখাবেন না, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আশ্চর্য, মেয়েদের দেখছি কিছুই বলে না। এরপর প্রমিতা ম্যাম মিনিস্টারের কথায় কোনো কান না দেওয়ায় আবারও তাকে ফোন করে নানাভাবে হুমকি ও মানসিক অত্যাচার করা হয়। এর চাকরি কেড়ে নেওয়া থেকে শুরু করে বাড়ির লোকজনের জীবনহানি পর্যন্ত কোনো রকম হুমকি বাদ যায়নি। অবশেষে প্রমিতা ম্যাম চাকরি থেকে রিজাইন করে। এরপর শিক্ষিকা সহ তার পারিবারিককে খুঁজে পাওয়া যায় না। পরের দিন যথারীতি স্কুলে খবরটা ছড়িয়ে পড়ে। যথারীতি সেই বছরে ভোটের টাইম এগিয়ে আসে। মিছিলে যাওয়ার সময় মিনিস্টারের গাড়ি আটকে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র সমাজ। তাদের প্রতিধ্বনিতে একটাই কথা শোনা যায়, প্রমিতা ম্যামকে আবার ফিরিয়ে আনা হোক আমাদের স্কুলে। এইসব কারণে তিন্নির বাবা পরাজয় লাভ করে। ইলেকশনে আর্থিক
ক্ষতি জাঁকিয়ে বসে, ধার দেনাও দেখা যায়। এটাই হয়তো কর্মের ফল। ধীরে ধীরে সময়ের সঙ্গে বদলে যায় অনেক কিছু, আর্থিক অবস্থাও ভেঙে পড়ে। তিন্নির বাবাও গত হলেন। কিছুদিন পর একটি রাস্তার দৃশ্য তুলে ধরা হলো আপনাদের সামনে। সরি স্যার, নীলা, আরে আমাকে চিনতে পারছিস না? সেই একসাথে ক্লাস 12 পর্যন্ত শ্যামবাজার স্কুলে একসাথে পড়লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই এখন কি করেছিস? এই তো গত বছর মেডিকেলে চান্স পেলাম, এখন এখানেই প্র্যাকটিস করছি। ও আচ্ছা, তুই এখন কেমন আছিস? আমার বাবা তো গত বছর গত হয়ে কোনোভাবে চলে যাচ্ছে, মাকে নিয়ে সংসার। ইলেকশনে হারার পর থেকে বাবার অবস্থাটা খুব একটা ভালো ছিল না, কোনোভাবে সংসারটা চলছে। From Kolkata Medical College, Dripti Sen is calling for emergency OT. এই আমি আসি রে, আমার অনেক লেট হয়ে গেল বুঝলি, ভালো থাকিস। ওই দিন ওরা প্রমিতা ম্যামের সাথে ওই কাজটা করে একদমই ভালো করেনি। এখন নিশ্চয়ই ওদের ভুলটা আজ বুঝতে পারছে। তাই আজ নিশ্চয়ই ওরা এটা বুঝতে পারছে। সত্যিই আমি সেদিন কবিতা ম্যামের সাথে ওই কাজটা করে কি ঠিক করেছি? না, সেদিন ওই কাজটা করা ঠিক হয়নি কবিতা ম্যামের সাথে। I'm sorry, ma'am. সেদিন আমার ওরকম কাজ করা উচিত হয়নি। আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা হলে একটি মোমবাতির মতো, যিনি নিজে প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন। শিক্ষক শিক্ষিকারা হলেন যুব সমাজের মূল স্তম্ভ। ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম। একজন সফল মানুষের পিছনে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। নাটকীয় দীপ্তি সেনের জীবনে সফলতার অন্যতম কারিগর ছিলেন শিক্ষক প্রমিতা। তাকে ভুল পথ থেকে সঠিক পথে আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শুধু জীবনে চলার পথে পরামর্শ দেননি, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছিলেন। সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়েছিলেন। তেমনি বর্তমান দিনে চরিত্রকেও অনেক দেখা যায়। তাই আজ এই শুভক্ষণে এসো আমরা সবাই ছাত্রীরা শপথ নিই, আমাদের জীবনেও এরকম দীপ্তির শিক্ষা, এক অনন্য খুশি আভাবনী শিক্ষাটাকে গ্রহণ করি, যিনি সমস্ত অন্ধকার সরিয়ে দেবেন
হলো কাজের